নিতাই জয় গৌর জয় রাধা ব্রজমোহন নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো। আমিও গুরু গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো এটা হচ্ছে জলপাইগুড়ি নামযজ্ঞ করে প্রকাশের পুজো হয়ে পর জলপাইগুড়ি নামযজ্ঞ করে এখন চলে এসেছি কোচবিহারের আগে পুন্ডিবাড়িতে নামযজ্ঞে। তো ওইখানে অধিবাস আদি গুছিয়ে নেওয়ার পরে অধিবাস করছি, তার সাথে সাথে একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো ভগবানদের অভিষেক আদি হয়ে যাওয়ার পর এখন পুজো শুরু করব। তো সকল ভগবত দর্শন করো এবং আমার দুই গিরিধারী শালিগ্রাম আদি সকলকে দর্শন করে নাও গুরুদেব। এবং এই তো হচ্ছে নামযজ্ঞের সেবিত বিগ্রহ, ভক্তবৃন্দরা সব কীর্তন করছে অধিবাস। তো ভোগ ঠোক এখন লাগবে, অধিবাসের পুজো হয়ে গেছে। আমি পুজো টুজো করে দিয়ে বললাম আমি অধিবাস কীর্তনটা ধরি, আর বিশ্ব বললাম তাহলে তুই হচ্ছে ভোগ লাগিয়ে আরতি করে দে। তো বিশ্বই ভোগ ঠোক লাগিয়ে আরতি করলো, আর আমি এদিকে কীর্তন করে ঠাকুর বিশ্রাম দেব। রাতের ভোগ হয়েছে সয়াবিন আলুর রসা আর লুচি, সুজি, পাঁপড় ভাজা। আর হয়তো বলে সুজির সাথে পাঁপড় ভাজা বা ইসে কেন, কারণ আমাদের জন্য অন্ন করা হয়েছে। তো ভগবানকে তো আর অন্নভোগ দেওয়া হয় না, একবারই অন্নভোগ দেওয়া হয়, কিন্তু রসা ঠাসাগুলো আগেই করা হয়। অন্ন করার আগে ভগবানের একবারে ওই সবই ভোগ লেগে যায়। এই যে এদিকেও আরতি করে নেওয়ার পরে আমাদের ভগবান বিশ্রামে যাবে। কাল ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের পর ভগবানের মঙ্গল আরতি পরে মহানাম শুরু হবে। তারপরে একদিন নাম, পরের দিন পদাবলী, তারপরে মহোৎসব 64 মহন্তের ভোগ। আর ভোরবেলা উঠে মঙ্গল আরতি যাওয়ার পরে অর্চনা হয়ে যাওয়ার পরে আমি যেই বাড়িতে নামযোগ করেছি ওই দাদার একটা গরু আছে, এই গরুটা একবারে 15 কেজির উপরে দুধ দেয়, আবার বিকেলে আমার প্রায় 30 কেজি দুধ একদিনই দেয়। এই গরুটাকে বলে খুব ভালো পরিষ্কার জায়গায় রাখতে হয়, ফ্যান লাগাতে হয়, খাওয়া দাওয়া খুব ভালো একদম যত্ন করে করাতে হয়। এই গরুটা বিশাল বড়, মানে কি বলবো। তো তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। এই দুধ দিয়েই ভগবানের পায়েস, ক্ষীর, ছানা সব কিছু হয়। এই দেখো অর্চন হয়ে গেছে ভগবানের, আবার একটু ভগবত দর্শনও করিয়ে দিলাম অর্চনের পরে তোমাদেরকে। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গোপাল, গিরিধারী, আমার চিত্রপট, সখী মঞ্জুরি, পঞ্চতত্ত্ব সকলকে তোমরা দর্শন করো। আর এদিকে মধুর নাম চলছে, তার সাথে তোমাদের একটু ভগবত দর্শন করিয়ে দিলাম। এখানে খুব তুলসী, মানে তুলসী এত, মানে অর্চন করতে এত শান্তি। আর এখন নতুন চৈত্র মাস পড়ে যাবে, তো এখন সুন্দর সাদা ফুলও মোটামুটি ফুটছে। সাদা ফুলের অর্চন করতে খুব ভালো লাগে। তো অর্চন হয়ে যাওয়ার পর বাল্যপ্রসাদ পেয়ে আমি এদিকে রসই করতে চলে এসেছি। পায়েস বসিয়ে দিয়েছে গরুর দুধেরই 15 কেজি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাধা ব্রজমোহন।